অনেককেই বলতে শোনা যায় তার থাইরয়েড হয়েছে। থাইরয়েড আবার হবে কি করে? সব মানুষের দেহেই থাইরয়েড বলে একটি অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, যে গ্রন্থিটা মানুষের গলার ভিতরে যে ষড়যন্ত্র আছে ঠিক তার উপরে অবস্থান করে। এই গ্রন্থির যেসব ক্ষরণগুলি রয়েছে, অর্থাৎ এই গ্রন্থি থেকে যেসব হরমোনগুলো তৈরি হয়, 3 রকমের হয়। থাইরোক্যালসিটোনিন, তারপরে T3 বা ট্রাইআইডোথাইরক্সিন বা T4 টেট্রাআইডোথাইরক্সিন। তা এইগুলোই T4-কে সাধারণত থাইরক্সিন বলা হয়। এই হরমোনগুলোর ক্ষরণ স্বাভাবিকের মাত্রার থেকে যদি বেড়ে যায় তখন তাদেরকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, আর যদি স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। তা এইটাই কিন্তু রোগ, অর্থাৎ যদি এই থাইরয়েড গ্রন্থির ক্ষরণ বেড়ে যায় বা কমে যায়, সেটাকেই ডাক্তারবাবুরা খুব সহজভাবে রোগীকে বোঝানোর জন্য বলেন থাইরয়েড হয়েছে। প্রকৃতপক্ষে এই যে দুটো অবস্থার কথা বললাম, সেই দুটোর মধ্যে একটা যে কোনো হতে পারে, হাইপারও হতে পারে, হাইপোও হতে পারে। অর্থাৎ হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যাবে যে রোগীর যেসব সমস্যাগুলো হবে, ওজন কমে যাওয়ার একটা সমস্যা হতে পারে, দেহের মেদ কমে যাওয়ার সমস্যা হতে পারে, একটুখানি রেগে যাওয়ার সমস্যা হতে পারে, অল্প কথাতে রেগে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, এইসব ব্যাপারগুলি আসতে পারে। অথবা যদি হাইপোথাইরয়েডিজম হয় তখন একটু বেশি ক্লান্তি বোধ হবে, বেশিক্ষণ ঘুমোবে, অনেক সময় ওজন বেড়ে যাবে, স্মৃতিশক্তি একটু কমে যাবে, দুর্বল হবে, এই ব্যাপারগুলো হতে থাকে। এই সমস্যাগুলোকে আমরা সাধারণভাবে বলে থাকি যে থাইরয়েড হয়েছে। এই হরমোনগুলোর কাজ, বিশেষ করে থাইরক্সিনের কাজ কিন্তু আমাদের জন্মের আগে থেকে হতে থাকে এবং আমাদের দেহের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা নেয়। সেই কারণে দেখা যাচ্ছে যে এই থাইরক্সিন হরমোনের অস্বাভাবিকতা আমাদের নানা রকম সমস্যা তৈরি করে। সেই কারণেই আমরা এই থাইরক্সিনের মাত্রা নির্ণয় করা বা সেটার বাড়লো বা কমলো কিনা তার সব পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশি চিন্তিত থাকি বা ডাক্তারবাবুরাও থাকেন। সেই কারণেই এই টার্মটা কিন্তু এসছে যে থাইরয়েড হয়েছে।